এই ধরনের ফ্রিজ ফ্রেম ভিডিওগুলো কিভাবে আপনারা এক ক্লিকেই তৈরি করবেন ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেটিই দেখব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু টেকজুব ইউটিউব চ্যানেল। সো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমাদেরকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এখান থেকে আমরা আমাদের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে ওপেন করব। দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্টের উপর ক্লিক করব। নিউ প্রজেক্টের উপর ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমাদেরকে এখান থেকে চুজ করে নিতে হবে। সো আমি এখান থেকে আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখান থেকে আমি চুজ করে নিচ্ছি। সো এখান থেকে আমার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা আমি চুজ করে নিলাম। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটা এখানে চলে এসেছে। সো আপনি এখান থেকে এইভাবে আপনার যে কোনো একটি ভিডিও আগে শ্যুট করে নেবেন। শ্যুট করা হয়ে গেলে এবার ক্যাপকাট অ্যাপ্লিকেশনের লাস্টের যে ইন্ট্রো অপশনটা রয়েছে সেটাকে আপনি কাট করে দিবেন। আর যদি আপনি কাট না করেন তাহলে বিকজ আপনার যে ভিডিওটা রয়েছে ভিডিওটা এক্সপোর্ট দেওয়ার পর এই এডিটিং পার্টটা সহ চলে আসবে। সো যেহেতু এখানে অপশন রয়েছে সেক্ষেত্রে আমরা এইটাকে সিলেক্ট করবো, এখান থেকে ডিলিটের উপর ক্লিক করব। সো এবার আমাদের যে ইফেক্টটা রয়েছে সেই ইফেক্টটা আমরা এক ক্লিকেই কীভাবে এখানে অ্যাপ্লাই করব। সো এক ক্লিকে আমাদেরকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে আমাদের যে ভিডিও লেয়ার রয়েছে সেটার উপর ক্লিক করতে হবে। দেন আপনার যদি ভিডিও শ্যুট করা থাকে সেক্ষেত্রে আপনি আগে পিছিয়ে যদি কোনো ভিডিও কাট করতে চান সেক্ষেত্রেও কাট করে নেবেন। সো এখান থেকে তারপর আমাদেরকে করতে হবে কি, এখান থেকে এই লেয়ারটাকে সিলেক্ট করা অবস্থায় এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন অনেক টুল রয়েছে। সো এই অনেক টুলের মধ্যে একটি টুল রয়েছে স্টাইল নামের। সো এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ফ্রিজ ফ্রেম নামের দুটি অপশন রয়েছে। সো এই ফ্রিজ ফ্রেমের উপর ক্লিক করুন। যে কোনো একটি ফ্রিজ ফ্রেমের উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন একটা হচ্ছে আপনার শেষ দিক থেকে আপনার পিকচারটা ক্যাপচার হয়ে থাকবে, আপনার ভিডিওটা আগে চলে যাবে। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার ভিডিওর পূর্বেই আপনার ক্যাপচার থাকবে, ছবিগুলো ক্যাপচার থাকবে, আপনার ভিডিওটা সেখানে গিয়ে জাস্ট মিলে যাবে। সো আমি সেটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর কিছুক্ষণ জেনারেটিং হবে। আর এই ইফেক্টগুলো ইউজ করার জন্য অবশ্যই আপনাদেরকে নেট কানেকশন অন থাকতে হবে। আর যদি আপনি এই ইফেক্টগুলো ফিচার না পান সেক্ষেত্রে ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মোড ভার্সনটা আপনি ইউজ করতে পারেন, অর্থাৎ ক্যাপকাট অ্যাপ্লিকেশনের যে প্রো ভার্সনটি রয়েছে। আর এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের প্রো ভার্সন আপনি কীভাবে ডাউনলোড করবেন সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ডিসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকলো, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। সো আমাদের ভিডিওটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে ওপেন করি তাহলে দেখতে পারবো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আমাদের অলরেডি ক্যাপচার ছিল আমাদের ফটোটা, সেক্ষেত্রে আমাদের ভিডিওটা এসে জাস্ট মিলে যাচ্ছে। সো এটাকে যদি আমাদের পিছন থেকে আমরা অন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম যেই ফ্রিজ ফ্রেমটা রয়েছে সেটাকে সিলেক্ট করব। সেটাকে সিলেক্ট করার পর আপনার যে নেট কানেকশনটা রয়েছে সেই নেট কানেকশনের উপরে আপনার যে ভিডিও রয়েছে সেই ভিডিওটাকে আগে জেনারেটিং হবে। দেন সেমভাবে আপনার যে ইফেক্টটা রয়েছে সেই ইফেক্টটা আপনার এই ভিডিওতে পুরোপুরি অ্যাপ্লাই হয়ে যাবে। দেন আপনার এই ইফেক্টটা আপনার ভিডিওতে কাজ করবে। সো এখান থেকে আমাদের জেনারেটিং অলরেডি স্লো হয়ে গিয়েছে, অর্থাৎ অলরেডি হয়ে গিয়েছে। এবার যদি আমাদের ভিডিওটা ওপেন করি তাহলে দেখতে পারবেন আমাদের পিছনের দিকে আমাদের ফটোটাকে ক্যাপচার করে রেখে এসে দেন আমাদের ভিডিওটা আগে বাড়াচ্ছে। সো এবার আমাদেরকে এই ভিডিওটাকে এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য আমরা এখান থেকে উপরের দিকে একটি এক্সপোর্ট আইকন দেখতে পারবো, অর্থাৎ ডাউনলোড আইকন। সো এই টিক চিহ্নের উপর ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আপনি যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, বিকজ আমরা এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত আপলোড করে থাকি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।